চোখ উঠে দিয়েছে সে খেজুর গাছে, খেজুর তো দূরে গেছে, তা মরি গেছে কবে, মাথাই নাই। মারিয়াম কয় আল্লাহ, এ মরা খেজুর গাছে জিব্রাইল ধাক্কা দিয়ে খেজুর বেলাতি কয় এম গাছের মাথাই তো নাই, তা খেজুর হবে কি কইরা? জিব্রাইল কয় ও মারিয়াম, এই প্রশ্নটা অন্য কেউ করলে মানানসই ছিল, তোমার মুখে এইসব প্রশ্ন শোভা পায় না। মরা খেজুর গাছে খেজুর হয় কি কইরা তুমি প্রশ্ন করেছো, এটা তোমার মুখে শোভা পায় না। দুনিয়ার সব মহিলারা স্বামীর পুরুষের স্পর্শের মাধ্যমে পেটে সন্তান পায়, মারিয়াম তোমার পেটে বিনা স্পর্শ পুরুষে সন্তান হইল, তুমি তো সেই মারিয়াম। বেপেদার পর জিন্দা পয়দা উকুনাত, বেপেদার পর জিন্দা পয়দা উকুনাত, তেবলে রাদার মা দেখুয়া উকুনাত। তোমার ছেলে 3 দিন বয়সে কথা বলবে, ওই ছেলে বিনা বাপে তোমার পেটে আসলো। সে আল্লাহ তাআলা বিনা বাপে মায়ের পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? মারিয়াম কয় এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, পারবে। মরা হোক আর যা হোক, খেজুর গাছে তো দাঁড়াই রয়েছে একটা বিটি মানুষ, আরো সবে মাত্র বাচ্চা ডেলিভারি দিয়েছে, দুর্বার এই খেজুর গাছটা জাকিতে ঢুলো দিতে হবে। এ ঝাঁকি দিলে ঢলবে কে রে? উনি কয় আমি যখন ঝাঁকি ধাক্কা মারছি, চিকুন একটা ডালকে হাতে ধরে এরকম ঝাঁকি দিলে যেমন তুল তুল করে নড়ে, ওই রকম দুলা শুরু হয়ে গেছে। আর একে ঝাঁকিতে, প্রথম ঝাঁকিতে পাক্কা 44 বাংলা শেরের 44 শের খেজুর একবারে পড়লো। খাদ্য সংকট শেষ। ঈসা আলাইহিস সালামের পায়ের কাছ দিয়ে জান্নাতি পানি চালু হয়ে গেছে। নবী আলাইহিস সালাম ওই সফরে যাইয়া সেই খেজুর গাছ দেখেছেন, এবং সেই পানি যে জায়গা পানি বের হয়েছিল সেখান থেকে পানিও হুজুর পান করছেন। হুজুরকে বড় চমৎকার সফর, অরিজিনালি শিক্ষা সফর। তাহলে এই জায়গা দেখলাম নতুন জিনিস। 2 রাকাত নামাজ পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে চলে গেছে জাবালে তুর, তুর পাহাড়ের কাছে গেছে। কয় যে জিব্রাইল বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর কয় হুজুর নামেন। কয় কোন জায়গা? কয় হাজা তুর, এই যে সেই তুর, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক নূর দিয়া পাহাড়কে পুড়াইয়া ছাই করে ভস্য করে সুরমা বানাই দিয়েছে। বিশ্বাস না হয় হুজুর একটু আপনি টিপ দিয়ে দেখেন, দেখতে পাহাড়ের মতো শক্ত পাথর মনে হয়, টিপ দিয়েছে হাতের মধ্যে ধুলোবালির মতো, একেবারে ময়দার মতো গুঁড়া গুঁড়া। কয় এটা কি? কয় চোখে লাগান দেখেন খেলা করে। কয় রাতের বেলা হুজুর চোখে লাগাইছে ওই সুরমা, দিনের মতো সব কিছু দেখা যাইতেছে। এই জন্য পুরুষের রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত, দিনে না। পুরুষরা রাতে সুরমা লাগানো সুন্নাত। হুজুরকে আজীব জিনিস দেখলাম। তাহলে এই জায়গা 2 রাকাত পড়ি, ওখান থেকে 2 রাকাত পড়ে বের হইছে। 4 নম্বর জায়গায় নিয়ে গেছে, বুরাক দাঁড়াও, দাঁড়াইছে। হুজুর একটু নামেন কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কয় আমার তো ভাই বোন নাই, কারে বিয়ে দিয়ে জায়গা তাওই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম নবুয়তি হিসেবে আপনার ভাই। এটা হলো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েন, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কোন সুবহানাল্লাহ। হুজুরকানি কবাল তুমি কোন কোন জায়গায় ঘুরেছো? আমি তো বহুদিন ধরে আশা করি জায়গা আসবো, এমনি তো আসতে পারতাম না। বুড়াকে ঘুরে ঘুরে দেখাইছে, ও জায়গা 2 রাকাত নামাজ পড়া একে টানে চলে গেছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস বুরাকের থেকে নামাইয়া হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিব্রাইল বাইরে। হুজুর কাছে জিব্রাইল কি ব্যাপার, পিছে থাকছেন কেন? আমি কোন জায়গা যাবো, মসজিদের কোথায় দাঁড়াবো, কোথায় বসবো? তোষক মোষক তো কোনো তা দেখতেছি না, কোয়ানে দাঁড়াবো? হুজুর দাঁড়ান, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধিয়ে তুইছি। হুজুরকে এই বুরাকটা এবার বান্ধা লাগে। ও বুরাক কত রিকোয়েস্ট করে আমারে পিঠে উঠেছে, ওরে কি বাইরে তুলে ফলায় চলে যাবে নাকি কোনোদিন? কোনো দিক কয় না হুজুর, সফরটার নাম হলো শিক্ষা সফর। সব কিছু থেকে সব কিছু দিয়ে আপনাকে শিক্ষা দেওয়া হবে, কথাগুলো উম্মতের কাছে পৌঁছে যাবে, তারা এর থেকে শিখবে। এই যে জান্নাতি বুরাক, সরো নেওয়ার কায়দা নাই, নিজেও পালায় যাবে না, তবুও বুরাকরা বাইরে বাঁধে রাখবো কেন? এখান থেকে উম্মতে যেন শিখে রাখে। জান্নাতি বুরাক যদি বাইরে বেঁধে রাখতে হয়, তাহলে তোমার বাংলাদেশে থাইকা মসজিদে ঢোকার সময় মোটরসাইকেল খান্ড তালা দিয়ে তুই যেতে হবে, নইলে রুকু দিয়ে যে ঠ্যাঙের তল দিয়ে ফাঁসার তল দিয়ে মোটরসাইকেলের দিক সেই থাকবা নেই, সিজদায় যাইয়ে তল দিয়ে বাজারে ব্যাগের দিক সে থাকবা। এই জন্য মসজিদে ঢোকার আগে সাইকেল মোটরসাইকেল তোমার গাড়ি ঘোড়া মালামাল যত্ন করে রেখে যাবা। কথা কন, মোটরসাইকেল তাড়াহুড়া রুকুতে চলে গেছে ইমাম সাহেব, মোটরসাইকেলে ধুয়ে যে দাঁড়ায় গেছে। এখন তো টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ শীতলমারি বাজার আগে একদিন একটা মোটরসাইকেল চুরি হয়েছে, 75 দিয়েছে মোটরসাইকেল
নামাজ হবে না, এই জন্যই বুরাক বান্ধিয়ে আমি মোটর সাইকেল বান্ধা শিখে এলাম। এটাও শিক্ষা সফর, কথা কোন ঠিক নেই? 4 আনা পরিমাণ মাল বাইরে থাকতে, অগোছালো থাকতে আপনি নামাজে দাঁড়াইলে আপনার নামাজের ভিতরে একাগ্রতা আসবে না, মালের দিকে মন থাকতে, ঠিক না? তো বুরাকে বাঁধছে কৃষির সাথে একটু একখান পাথর, ওই পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে দড়ি বেঁধে দিয়েছে। সামনে যে দাঁড় করে দিয়েছে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে, পিছনে দেখে বহু মানুষ। ও জিব্রাইল, এতক্ষণ তো তোমরা দুইজন বুড়া কারা আমি ছিলাম, এই মানুষগুলোর কোন জায়গায় টেনে গুছাইছে, এরা কারা? হাজা আদম আবুকা, এই যে আপনার আব্বা আদম, হাজা নূহ আলাইহিস সালাম, এই যে নূহ আলাইহিস সালাম, হাজা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই যে আপনাদের জাতির পিতা ইব্রাহিম, হাজা ইসমাইল, হাজা ইসহাক, হাজা ইয়াকুব, হাজা ইউসুফ, এইভাবে হাজা মুসা, হাজা ঈসা, হাজা হারুন, একে একে সব নবীদের সাথে পরিচয় করাই দিয়ে বললেন এ তো নবীদের সিরিয়াল হয়ে গেল। পিছনে দিয়ে আরো লাখ লাখ দেখি ওরা কারা? কয় আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাইয়া পিছনে দাঁড় করাই দিয়েছি। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, অদ্য রজনীতে আপনি নবী রাসূল এবং সমস্ত ফেরেশতাদের ইমাম। 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়াইয়া সব হারাই গেল, পিছনের থেকে কেউ নাই। রওনা দিল বুরাকে কইরা উঠতে, একে একে 7 আসমান পার হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বসলে ওখানে রাখছে, পরিচয় হলো। আল্লাহ আদম আলাইহিস সালাম দোয়া দিলেন, ভরপুর দোয়া। নবী পাককে আরশে আজিম পর্যন্ত নিতে আল্লাহ পাক ঘাটে ঘাটে ইস্তেকবাল আর অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসে, ও দোস্ত ও পাশে দিয়ে যে নিক্সন চৌধুরী দাঁড়ায় রয়েছে, একটু আগায় দিয়ে ফারুক খান দাঁড়ায় রয়েছে, আর একটু আগায় দিয়ে আর এক নেতারা দাঁড়ায় রয়েছে। নেতারা তরুণ বানায় বানায় দাঁড়ায় রয়েছে নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য। আমার নবীকে আরশে আজিমে নেবেন, আল্লাহ পাক দুনিয়ার কোনো কেউরে দিয়ে জাতীয় না, নবী বড় বড় জলিলুল কদর নবীকে দিয়ে আল্লাহ পাক আসমানে আসমানে অভ্যর্থনা জানাইছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইহইয়া আর হারুন আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম, তারপরে এই আসমানে এগিয়ার জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে যাই ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমানে ষষ্ঠম আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে 7 আসমানে 7 নবী, 8 জন নবী, 9 জন নবীর সাথে দেখা কইরা চলে গেছে সর্ব উপরে। যাইয়ে দেখে আসমান শেষ হওয়ার পরও বহু উপরে চলে গেছে বুরাক। এই 7 আসমানের শেষ পর্যন্ত কত দূর হবে? কিন্তু বাগেরহাট হবে না, আরো দূর, টুঙ্গিপাড়া। আল্লাহ, এই জমির থেকে প্রথম আসমান 500 বছরের পর। প্রথম আসমানটা মোটা অট্ট, এই দুটো মিলে যতটুকু হলো, পরের ফাঁকা অতটুকু, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান মিলে যতটুকু, দ্বিতীয় আসমান থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি গুণ অতি 7 আসমানের শেষে জাতি কত পথ। এই জমিন থেকে 7 আসমানের শেষ যদ্দূর, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর নিয়ে গেছে টান দিয়ে। যাইয়ে দেখে বিশাল এক মসজিদ, নামাজ পড়ে বলছে জিবরাইল এরা কারা? কাজে ফেরেশতা। এরা কি কোন জায়গায় কিরম কি নামাজ কালাম পড়ে? কয় যে এরা প্রত্যেক দিন 50,000 ফেরেশতা মসজিদে নামাজ পড়তে আসে। এই যে 50,000 আজ পড়লো, ওরা কিয়ামতের আগে আর চান্স পাবে না। কি পরিমাণ ফেরেশতা, সুবহানাল্লাহ, ওই মসজিদে নামাজ পড়ে। এবার ওখান থেকে এই জমিন থেকে এবার বাইক ভরে আছে, কটুক দূর হয়েছে চিটাগাং, এখান থেকে সেই বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। কত দূর, সুবহানাল্লাহ। আল্লাহ ও জায়গা যাইয়া সিদরাতুল মুনতাহার গাছের ফল আর পাতা দেখলেন, এক একটা পাতা কাইফিয়াত, বডি কোয়ালিটির দিক দিয়ে হাতির কাঠের মতো, উজুনিল ফিল তফসিরের ভিতরে রাখে। আর অসামার হুয়াকাল কুলাল, বড় বড় মাটি ছিল না ধান থোয়ার জন্য আগে, ওই যে গহরডাঙ্গা পানি থোয়ার দুটি মনে আছে নাকি? কুল্লা তাইন, এইরকম বড় বড় বড়ই সেই গাছের নাম হলো কুল সিদরা। সেখানে হুজুর দেখলেন যা দেখার, ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার পাশ দিয়ে আল্লাহ তাআলা 8টা জান্নাত, সবচেয়ে নিকটে সিদরাতুল মুনতাহার বেশি নিকটে যে জান্নাত, ওইটা হলো জান্নাতুল মাওয়া। এবার এই জায়গা যাওয়ার পরে হুজুর বুরাক টুরাক সব সহ জিবরাইল দাঁড়ায় গেছে। এখন হুজুরকে বলতেছে, হুজুর বলতে জিবরাইল আর কত দূর?
আল্লাহ কোন জায়গা যাবো? কয় যে আর বেশি দূর নেই, যেটুক আইছি আর একটু কাছে উপরে, আর বেশি দূর নেই। তো এই জায়গাকে যাও, চলো যাই। কয় যে এখন আমারও যার কায়দা নেই, বুরাকেরও যার কায়দা নেই। अगर एक सरे मोय बरतर परम फुरुगे तजल्ली बसुजत परम। এই জায়গা থেকে এক চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাবে। ও জিবরাইল, তাহলে আমি একা একা কিভাবে যাব? বুরাক যাবে কেন? ও যাবে না, ও মরছে গেলি। তাহলে যাবো কিভাবে? আসতেছে যানবাহন। বলতে বলতে একটা সবুজ বরণের জায়নামাজ আসছে। এই জামাইল এটির পর বসেন। মাসমুহু, ওর নাম কি? ইসমু রফরফ, ওর নাম হলো রফরফ। বসে, বসছে। কত এর গতি কেমন? বুরাকের তে দ্বিগুণ, বুরাকের সে দ্বিগুণ। এবার রফরফ নিয়ে দিচ্ছে দৌড় হুজুরকে যাইয়ে মুহূর্তের ভিতরে আরশে আজিমে পৌঁছাই দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জুতা খুলতেছে, চেষ্টা করতেছে, আল্লাহর সামনে যাবে, জুতা পাইতে তার যাওয়া যায় না। আল্লাহ পাক বলতে, দোস্ত জুতা খোলেন কেন? আল্লাহ, আমি তো কোরআন শরীফে পড়ছি, মুসা আলাইহিস সালামের তুর পাহাড় আমি দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়, তা পুড়িয়ে ছাই হয়ে গেছে। সেই জায়গা যাওয়ার সময় তুমি কইছো, মুসা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গায় আইছো, জুতো খুলে পাহাড়ে ওঠো। দুনিয়ার একটা পাহাড়ে উঠতে মুসারে দিয়ে জুতো খুলাইছো, আর তোমার আরশে আজিমে আমি জুতো নিয়ে আসি কি করে? সেই জন্য জুতো খুলি। আল্লাহ কয়, মুসার জুতো তোমার জুতো এক দরে বিক্রি হয় না। মুসার জুতো পাহাড়ে উঠতে নিষেধ, আর তোমার জুতো নিয়ে আসলে আমার আরো ধন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একটু আগানোর সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আবু বকর কয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী বেরে হয়ে গেছে। আল্লাহ, আবু বকরের তো আমি জানি দুনিয়ায়, ও সে জায়গা কন্যা আসলো। আবু বকরের কণ্ঠে লব্বাইক। আবু বকর কেমন আগে চলে আসছে? আল্লাহ কয়, না, তোমার আবু বকর দুনিয়ায়, এটা আমার আবু বকর। তুমি আবু বকরকে ভালোবাসছো, আবু বকর তোমাকে ভালোবাসছে। দুইজনের প্রেম আর ভালোবাসা আমার কাছে এত ভালো লাগছে, যার কারণে আমি একজন ফেরেশতাকে আবু বকর বানাইয়া এ জায়গা রেখেছি। তোমার আবু বকরের যেই চেহারা, যে কণ্ঠ, আমার আবু বকরের সেই চেহারা, সেই কণ্ঠ। তুমি যতবার আবু বকরকে ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডেকে মজা নেই। কন্যা সুবহানাল্লাহ। আরে কেমন মানুষ রে! একই মানুষই তো, আমিও মানুষ, আবু বকরও মানুষ। আল্লাহ তাআলা তারে কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশে তো কত আবু বকর আছে, আল্লাহ কাছে লাগিস হোসেন মুইতে বানি না। আবু বকরের অভাব আছে। একজনের নাম আতর আলী, মনে হচ্ছে যে ওরা রাসেল প্যান্ট কিনা লাগে না, পাশে দাঁড়াইছে যে বগল দিয়ে ফাটার গন্ধ বেরিয়েছে, নাম আতর আলী। আতর আলী হলি কি গিরান। আল্লাহ, আবু বকর যারা আছিস, ওই রকম আবু বকর হওয়ার চেষ্টা কর। আল্লাহ কবুল করুক, বলে না এরকম তো হবে না কেউ। চেষ্টা করো, আমলে মিল করার চেষ্টা করো। এরপরে নবী পাক সামনে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, বিমা জিতা ইয়া হাবিবি মিনাদ দুনিয়া। দোস্ত, দোস্তর বাড়ি দোস্ত আসলে খালি হাতে আসে না, কিছু টুপলা টাপলা আনতে হয়, প্যাকেট ট্যাকেট। তুমি কি নিয়ে আসছো? নবী পাক তো দুনিয়াতে আল্লাহ জন্য তার মিষ্টি নিয়ে যাবে না, খেজুর মেজুর তো নিয়ে যাবে না, কুটির গোস্ত, দুধ টুধ এগুলো আল্লাহ খায় না। কি নেছে নেয়ে সামনে যাতে এত সুরতে বসে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার জানি, মালি, দৈহিক, শারীরিক, মানসিক যত প্রকার ইবাদত আর প্রশংসা আছে তোমার জন্য বর্ণনা করার মতো সব তোমার জন্য নিয়ে আসছে। আল্লাহ চাইছে যে দোস্ত এরকম কিছু দিক। যখন হাদিয়া দিয়েছে আল্লাহ, চমৎকার প্যাকেট, কাজেই মেহমানদারি হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মেহমানদারি করলেন। কি কইয়া? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দোস্ত, তুমি যেমন দিয়েছো আমাকে সবকিছু, আমার পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত সব তোমাকে একাকে দিয়ে দিলাম। আল্লাহ দিলেন আর নবী নিলেন। ও জায়গা কি আমাদের রাজনৈতিক নেতারা আমরা কেউ ছিলাম যে আমাকে একটু ভাগ দিতে হবে? জুত করে আলাদা একটা অ্যাকাউন্টে দিয়ে চলে আসতে পারতো না? নবী কয়, আল্লাহ আমি একা নেব না, আমার উম্মতের পক্ষ থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি যাহা কিছু দিয়েছো আমি একা না, আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে, তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। কয়জন?
এই 8 জন ফেরেশতা দূরে দূরে খুঁটিয়ে টাট্টা দূরে দাঁড়াইছে, 8টা খুঁটি 8 জন দূরে উঁচু করে রাখছে। এই 8 জন দূরের থেকে এই খবর, এই কথা দুইজনের কথোপকথন শুনে ওই জায়গা থেকে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনে যা বলা বলি করছেন সব আমরা শুনে ফেলাইছি, সব আমরা শুনছি। আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া করে মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা রাসূল। ওই 8 জনের সাক্ষী দিয়েছে আল্লাহর কথা প্রথম, নবীর কথা প্রথম, তারপরে আল্লাহর কথা, এরপরে নবীর কথা, এরপরে কি কয়, এরপরে ফেরেশতাদের কথা। এই 4টে কথা মিলে নাম হয়েছে তাশাহুদ আর তাহিয়াতু। এবার আল্লাহ পাক কয় দোস্ত হয়েছে দেখছেন? জি আল্লাহ। তো যান, এখন যান। তা আল্লাহ কি নিয়ে যাবো? 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য রাখা হয়েছে। হুজুর খুশিতে বাঘ বাঘ, কোন নবীর উম্মতের এত নামাজ দেয়নি, আমার উম্মতের পর খুশি 50 ওয়াক্ত। হুজুর আর ডানি বামি চিনতে না হইলে 50 ওয়াক্ত নিয়েই চলে আসছে। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালাম আসার সাথে সাথে ওনার সাথে দেখা। মুসা তো একটু কোনো কথা কওয়া মানুষ, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? কথা কই না ভাইজান 50 ওয়াক্ত নামাজ। কয় যে তুমি তো খুশি আছো, ও পড়বে না রে উম্মত। উম্মতে তো চেনো না, জাররাতু বিউম্মতি ফি বিসালাসাতি আওকাত। আমার উম্মতকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমার উম্মতের নামাজ ছিল 3 ওয়াক্ত, এই পড়ে নাই, এই পড়ে নাই। আর তোমার উম্মত হলো এই বুড়ো 10-12 বছরে ফুলাপান সহে দেয় না, চশমা ছাড়া পায়খানা দরজা তালাশ করে পায় না। কথা বল না কেন? 7-8-9 বছর, 12 বছর, 15 বছরে ফুলাপানে চুল দাড়ি পাই যাচ্ছে। আর 5-6 বছরে ফুলাপানের ডায়াবেটিস। এরাই 50 ওয়াক্ত নামাজ পড়বে না। 50 ওয়াক্ত মানে 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত হয়, 20-22 মিনিট পর পর একা করতো। তো কর্ণে নামাজ পড়ার কর্ণে কাম কাজ করে, ধারে ধারে থাকতে একটু ফিরে যাও, একটু কমায় আসো। হুজুরি তখন হুঁশ হয়েছে, ঠিকই তো কইছে, তাই একটু কমে আসে। গেছে আল্লাহর কাছে, কি দোস্ত আল্লাহ, আমার উম্মত তো দুর্বল, একটু নামাজ কমানো যায়? আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত বাদ দাও। 45 খুশিতে চলে এসে 5 তো কমছে। মুসা আলাইহিস সালাম আবার কয় দোস্ত আর একবার যান। 9 বার পাঠাইছে, 9 বারে 5 গুণ 45 ওয়াক্ত কমাইছে। আর 5 ওয়াক্ত আছে। এই 9 বারে যে আল্লাহকে 9 বার দেখছে, প্রথম একবার 10 বার, এই 10ম বার ফিরে আবার যখন আসছে 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই লজ্জা শরম ফেলে আর একটা গুল্লি দেন, দেখেন একটু কমানো যায় নাকি। হুজুর কইতেছে না রে ভাই, যাবো না, গেলি 5 ওয়াক্ত রাখে, তা আছে 5 বারও তো 5 রাই দিবেন, সে খালি এতে বাড়ি জ্বালে বর্ষাইতে এই নিয়ে যাই, ভরেই পড়বো, না হলে না হলি। আমি তো যথেষ্টই কমাইছি। 5 নিয়ে আসছে, রওনা দেশে। যখন আল্লাহ পাক বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি, 50ই 50। তবে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সিস্টেম পাল্টাই দিছি। যে ব্যক্তি একটা নেক কাজ করবে তাকে 10টা নেকি দেয়া হবে। 5 ওয়াক্ত পড়বে আমার বান্দা, 5-10 = 50 ওয়াক্তের সওয়াব তারে দেয়া হবে। আমার ফয়সালার পরিবর্তন নাই, 50-50ই। তবে 5-এর মধ্যে দিয়ে 50 বানাই দেয়া হবে। আর কি চান কত, আর কি চান? এরপরও যদি না পড়েন তাহলে কপাল কিরা জুড়াবে, নিজের কপাল নিজে পুড়াইলে। ঠিক ঠিক। ফিরে আসার পথে হুজুর জান্নাত দেখছেন বিশাল, এ বলতে গেলে রাত্রে কুলাবে না, আমার মাজা নীল দ্বারা ভেঙে নিয়ে এসতেছিলেন। জাহান্নামটা কই? জান্নাতের মধ্যে ঢুকছেন, ঢুকিয়ে দেখে বাইতুল মিনাল কাসাব, একটা বাঁশের ঘর। জিবরাইল তুমি একদিন গল্প দিয়েছো যে লাবিনাতু মিন ফিজ্জা, লাবিনাতু মিন যাহাব, মিশকু আম্বার, মিশকু দিয়ে গাঁথনি হবে, এই সোনার উপর ইট হবে, এই যে এখন বাঁশ দিয়ে বানানো বাঁশের ঘর। এ কি বেচতে? হ্যাঁ এটা তো বেচতে, হাজা ফেরদাউস নর্মাল লোকাল করে বেচতেন, এটি 1 নম্বর বেচতে। তো বাঁশের ঘর বেচতে হয়, তাই কিরম বেচতে হবে? কাছে যাই দেখেন, যাইয়ে দেখে কে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখেও জীবনে দেখে নাই, কানেও শোনেনি অত ভালো, কত ভালো বাঁশের ঘর। কল্পনাই করে যাবে না যে বাঁশের ঘর এত ভালো হয়। ও জিবরাইল এখানকার গেটে লেখা আছে, দেখেন। আমি এবার কি করবো? দেখে যে হাজ আলী খাদিজাতি, এটা আপনার খাদিজার ঘর। হুজুরকে খাদিজার ঘর 1 নম্বর বলে? হ্যাঁ, আপনি গারে হেরাত থেকে নবুয়তি নিয়ে বাড়ি আসলেন, সে সময় দুনিয়ার কেউ জানে না, খাদিজার কাছে বলছেন। আর খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। আপনাকে নবী বলে খাদিজা আপনাকে স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম, এই জন্য জান্নাতের মধ্যে 1 নম্বর ঘর খাদিজা। একটু আগে হয়েছে আর 1 খান বাঁশের ঘর। জিবরাইল এদিকে খালি কাতার ধরে বাঁশের ঘর।
একার কয় যে দেখেন গেটে লেখা, দেখে দিল্লি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই ঘরটা উমর ইবনে খাত্তাবের। তারপর আবু বকর খান শুনে আসলেন না, সে তো আরশে আজিমে কোন জায়গায়, এটা হলো আবু ওমরের ঘর। আবু বকরের মর্যাদা কত উপরে, আরশ পর্যন্ত চলে গেছে, এটা ওমরের ঘর। তো ওমরের খান 2 নম্বর কেন? কারণ হলো আপনি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, এরপরে একে একে 39 জন। আপনি এই 39 জন নারী পুরুষ নিয়ে ময়দানে নামতে সাহস পান নাই, কাবার পাশে নামাজ পড়তে সাহস পান নাই। ওমর যেদিন 40 নম্বর সাহাবী, রোল নাম্বার 40, ভর্তি মাদ্রাসায়, সেই দিন হযরত ওমর আপনাকে নিয়ে সর্বপ্রথম কাবার পাশে ওপেন ফিল্ডে নামাজ পড়েছিল। ওমর ইসলাম গ্রহণ করার পরে আপনি ইসলামকে ময়দানে নামাইতে পারছেন, এই জন্য ধরে নেওয়া হয় ওমর সেকেন্ড, আর ফার্স্ট খাদিজা। এই জন্য প্রথম ঘর খাদিজার, আর 2 নম্বর ঘর হযরত ওমরের। এটাও বাসের ঘর। খাদিজার ঘর ঘুরে টুরে দেখছে হুজুর, নিজের স্ত্রীর ঘর তো ওটার ভিতরে, ওমরের ঘরে ঢোকে নেই। দুনিয়ায় এসে হযরত ওমরের কাছে যখন এই কিস্সা কইতেছে যে ওমর আমি জান্নাতের মধ্যে তোমার বাসের ঘর খাত 2 নম্বর দেখে আসছি, ওমর কইতেছে হুজুর একটু ভিতরে গেছিলেন, কি কি আছে টাছে দেখে আসছেন? কয় যে না, খাদিজার ঘরে গেছিলাম, তোমার ঘরে যাইনি। তুমি এবার মিজাজি মানুষ, কি কও না কও যে আমি যার আগে আমার ঘরে গেলেন কেন? হুজুর ওমর কান্দিতেছে, কয় হুজুর দেন দি আপনার ব্যাপারে কি আমাকে কোনো অভিযোগ আছে না, একটু দেখে আসলে কইতেন একটু ভালো ঠেকতো। আছে সপ্তাহ ওমর কিচ্ছু কম নেই। আল্লাহ হাঁটতেছে ভিতর দেহের মধ্যে চটচট করে শব্দ আসতেছে, সাজা জিবরাইল এটি কিসের আওয়াজ রে? সব নীরব নিস্তব্ধ, আমাকে অনার করতেছে, চুপচাপ। হুর গেলমান জান্নাতি সমস্ত প্রাণীরা নীরব। এর ভিতরে কটকট করে শব্দ আসে, আইয়ু সাউতিন হাজিহি, এটা কিসের শব্দ? হাজা খুফুকুন আলাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। বিলালও এবার আগে চলে এসেছি বেসতে, এর মধ্যে খড়মের আওয়াজ হয় না। হুয়াম শিফির দুনিয়া তুসমা সাউতুফিল জান্নাহ। ও বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে, আর আমরা নিয়মিত এই জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। এটা কি করি? কয় যে এটা পরে বলবো, জান আগে সফর সারি যান। সফর সারি এসে দুনিয়া আইসা হযরত বিলালকে বলতেছে, বিলাল তুমি কি আমল করো? আইয়ামালিন তামালু, কি আমল করো? কেন হুজুর এটা জিজ্ঞেস করছেন কেন? কয় জান্নাতের ভিতরে অনেক কিছু দেখছি, তোমার খড়মের আওয়াজ শুনছি, নিশ্চয় প্রাইভেট করে আমল করো, তা না হইলে এইটা তোমার জন্য আমি কেন দেখবো? বিলাল খুশিতে কান্দে বেহুশ। তার খড়মের আওয়াজ জান্নাতে, তার মানে বিলাল জান্নাতে, কোনো সন্দেহ আছে? হাবশি গোলাম, কালা ঠোঁট, মোটা মোটা একটা মানুষ, মাথার চুল কুকরি কুকরি, বংশে আজাদ কোনো মানুষ নাই, নিজস্ব একটা টাকা সম্পত্তি নাই, কিচ্ছু। এই মানুষটার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনিয়ে বিলাল পাগল হয়ে গেছে। তো বলতেছে বিলাল খানিক কান্দে কেটে বলতে, সবাই যা করে তাই করি, তবে একটা কাজ একটু বেশি করি নাকি, এর ওসিলা হতে পারে। বলো সেটা কি? যখনই অজু বানাই, অজুর পানি গায়ে থাকতে থাকতে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। জিবরিল পাশে দাঁড়ায় কয়, সাদাকা বিলাল, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা বিলাল, আপনার বিলাল সত্যি কথা বলছে। অজু বানায় যখন যায় নামাজের দিকে যায়, অজুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যে পথচুক হাঁটে, ওই পথচুক বিলালের জন্য জান্নাতের পথে পরিণত হয়ে যায়। হাঁটে জমিনে আমরা জান্নাতের মধ্যে তার খড়মের আওয়াজ শুনি। আদমিয়াত লাহম শাম পোস্তানিস, আদমিয়াত জুজরি যায় দোস্তানিস, গরবা সুরাত আদমিন সাবুদে, আহমদ আবু জাহলে হামেক সাবুদে। আরে চেহারার নাম মানুষটা, বিলালে হাফসির কোনো চেহারাই নাই। হাটে জমিনের উপর দিয়ে বেস্তের মধ্যে খড়মের আওয়াজ শোনা যায়। তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু, ওযু বানাইয়া গায়ের ওযুর পানি ভিজা থাকতে থাকতে মুছে ফেলেন, সমস্যা নাই, কিন্তু কতটুক টাইম নরমালি থাকে ওযুর পানি গায়ে, এতটুক টাইমের ভিতরে তাহিয়াতুল ওযু পড়া মুস্তাহাব। এই টাইমে পড়লে আল্লাহ পাক আমাকে আপনাকে এই ফজিলত নসিব করতে পারে, বলেন আমিন। এরপরে আরো অনেক কিছু দেখে দেখে আসলেন জাহান্নামে। এই জাহান্নামটা বলেই শেষ করে দেবো। যুবকরা শোন, আসল টুক শোন, এদিক তাকা। মলম তো ভালো লাগে, মিষ্টি ওষুধ ভালো লাগে, অপারেশনের সময় মরণ পড়ে। এই জাহান্নাম হলো অপারেশন। এতক্ষণ তো মজাই লাগছে, খেলাকারে কয়। ঢুকেই জাহান্নামের মধ্যে ঢুকেই সর্বপ্রথম দেখছে আমাদের মতো বক্তাদেরকে, আমাদের মতো বক্তাদেরকে। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। জাহান্নামের ভিতরে ঢুইকা দেখি সুন্দর সুন্দর এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা টেনে ধরে ফেরেশতারা আগুনের কাছে দিয়ে কাটতেছে।
আমার বিশ্বাস এই মানুষগুলো চেহারা দেখা এরা থাকবে জান্নাতুল ফেরদাউসে, এরা কেন জাহান্নামে? আর শাস্তিটা তাদের ঠোঁটের উপরে কেন? জিব্রাইলকে বললাম মান হাউলাই মা শানুহুম, জিব্রাইল এরা কারা, এদের এই দোষ, এদের এই বিপদ কেন, এই বিচার কেন ঘটছে? জিব্রাইলকে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, এরা আপনার উম্মত, একেবারে ডাইরেক্ট আমাদের ধরছে, এরা আপনার উম্মতের বক্তারা। খতিবরা বড় বড় মসজিদের খতিব বয়ান করছে, কিন্তু বয়ান অনুযায়ী আমল করে নাই। নামদারি পীর সাহেবরা তাদের কাছ থেকে বয়ান শুনে উম্মতে হিদায়াত পাইছে, বক্তা নিজে আমল করে নাই, পীর সাহেব নিজে আমল করে নাই। সুদের বিপক্ষে কথা বলে, নিজে সুদে কারবার করে। ঘুষের বিপক্ষে কথা বলে, নিজে ঘুষ দিয়ে চাকরি নেয়, নিজে আবার ঘুষ দিয়ে চাকরি নেয়। ছেলেরে চাকরি দেওয়ার সময় ঘুষ দেয়, মেয়ের চাকরির সময় ঘুষ দেয়। পর্দার বিপক্ষে, পর্দার পক্ষে, বেপর্দার বিপক্ষে কথা বলে। নিজে পারিবারিক সমাজের গোষ্ঠীর অনেক মহিলাদের সাথে বেপর্দা করে, এ জায়গা উনি পর্দা করে না। নিজে হারামের বয়ান করে, আবার উনি হারামকে হালাল থেকে বাছাই করে খায় না। এমন করে বহু বয়ান নিজে করেছে, যে বয়ানের পর নিজে আমল করে না, যার কারণে তার ঠোঁটের বিচার কোটি কোটি বছর আগুনের কেচিতে কাটা হবে। আপনার উম্মতের বক্তা দেখে যান। ওয়াজ করা বাড়ি সহজ, আমল করা বড় কঠিন, এই জন্য বয়ান করতে ভয় পাই। আপনারা বেসতে চলে যাবেন, আর আমারে ধরে যদি জাহান্নামের ভিতরে ঠোঁট কাটে। আল্লাহ একটু সবাই দোয়া করেন যেন আল্লাহ আমাকে, আমাদেরকে এই বিপদের থেকে মুক্তি দেয়, বলেন আমিন। একটু আগায় দেখে হুজুর বলেন মারার তুলাইলে তাবুসিয়া বিবি কওমিন বুতুনহুম কালবুয়ুত। একটু আগায় দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো একটা ঘুড়ি। আরে পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা তুরামিন খারিজি বুতুনহিম, পেটের বাইরে থেকে সব সাপ দেখা যাচ্ছে। সাপ চুপ করে ঘুমোই রই নেই, কলিজায় কামড়াইতেছে, সাপে কলিজায় কামড়াইতেছে, হাজার হাজার সাপে। এমনি জাহান্নামের আগুনের ভিতরে আরো যদি সাপে কামড়ায় পেটের মধ্যে থাকিয়া, পেটের মধ্যে একটু কৃমি বেশি হয়ে গেলে তাই মোড়া গোড়া দিলি বেড়া বেহুশ হয়ে যান। আর এই সাপে কলিজায় কামড়াইতেছে পেট ভরা, তাই একটা দুই না হাজার হাজার। চিৎকার মেরে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ও আল্লাহ তুমি আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় আবার করি তাহলে যে বিচার করো কোনো কথা বলবো না। এইগুলো চিল্লাইতে আছে, আল্লাহ কোনো জবাব দেয় না। নবী বলেন জিব্রাইল এরা কারা, এদের জবাব আল্লাহ কেন দেয় না? এদের আইজও জবাব দেওয়া হবে না, কাইলো না। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ জবাব দিবেন। কি জবাব দেবে? কয় জবাব হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ করে কথা বলবি না, আমার সাথে তোর কোনো কথাই হবে না। বহুত আজ করছে, কথা কানে দিস নেই। ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকিলাতুর রিবা, এরা আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, সুদখোর, সুদদাতা। বলেন সুদ কি খোর? সবাই করতে হবে কি খোর? ওই পিছনে আলাদা করে কি খোর আর সুদ কইছেন তো সবাই। কিয়ামতে যার মুখ মুছতে পারবেন না, যে শুনি নেই কোনোদিন। মুখ দিয়ে কইছেন আমল নামায় লেখা হয়ে গেছে। আমার বিপক্ষে আর কইয়ে সেরি যেতে পারতেছেন না যে নাসির হুজুর কই নেই। আপনি মুখে বলছেন আমল নামায় লেখা হয়েছে, মনে মনে থাকলে লেখা হতো না। কায়দায় রে কয় দিছি, বলাই দিছি, সবার আমল নামায় লেখা হয়ে গেছে। একটা 1 টাকায় 100 পয়সা, প্রত্যেক পয়সায় একটা সাপ। নবী যদি সত্য হয় তাহলে তার হাদিস সত্য, তার মেরাজ সত্য, আমার ওয়াজ সত্য। বিলকুল হাদিসের তরজমা বলছে, আমি না দেখে বলি নাই। যদি পেট ভরে সাপ নিয়ে জাহান্নামে থাকতে চান তাহলে সুদে কারবার রানিং রেখেন, সুদে কারবার রানিং রেখেন। এ বাবুনরা, মহিলারা বেশি সমিতির সাথে জড়িত মহিলারা, আর সমিতি আলাদা মহিলাকে নামেই টাকা দেয়। মহিলাদের কিনতি সহজ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকো, এটার মজা পাবা। ওই বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়া 7 তলা দালানের ঘুমানোর চাইতে, কথা কান ঠিক না? সুদে টাকা লোন করিয়ে এনে দালান 3 তলা বানাইছো, কিস্তি দিতে দিতে ঘুম নাই। আর এই কিস্তি যদি গাড়ে থাকে, শনিবারে তো কিস্তি দেওয়া লাগে, সে শনিবার সপ্তাহে 2-3 বার চলে আসে। দিনা থাকলেই শনিবার সে কত তাড়াতাড়ি আসে, ঠিক না? এই সুদে বিল্ডিং এ, সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে টাকার বিল্ডিং এ নামাজ পড়লে নামাজ হবে না। সুদে লোন নিয়ে সেই টাকা দিয়ে দোকানদারি করতেছ, পুঁজি বাড়াইয়া হালাল টাকাও সর্বনাশ করে ফেলাইছো। পেট ভরে সাপ, নবী দেখে এসে নিজেই চোখে। হুজুর বলেন আমি দেখে আসছি।
বেনামাজিদের মাথা ফাটাই দিচ্ছে, বেনামাজিদের মাথা ফাটাচ্ছে পাথর দিয়া। যারা 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 ঘুষ খাইছে রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন কিনারে দাঁড়ায় পাথর মেরে মেরে পিছিয়ে দিচ্ছে। এমন করে বহু কিছু হুজুর দেখে আসছেন। এর নাম শিক্ষা সফর। এই রাত, এই সবে মেরাজ যদি আজকে হয়, নবী এই ঘটনাগুলো সব সেই রাত্রি জেনে আসছে। আমরা যতটুকু জানতে পারছি এই রাত্রে থেকে, এই ঘটনা থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারছি, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। এক নম্বরে নবী কষ্ট করে নামাজ নিয়ে আসছে। নামাজটা পড়া যাবে? একটু পড়া যাবে? সত্যি বলবেন তো? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? রমজানের রোজা রাখবেন? আল্লাহ কবুল করুক। টাকা হলে যাকাত দেবেন তো? টাকা হলে যাকাত দেবেন? টাকা হইলে হজ করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর সুদে কারবার ছাড়া যাবে? সুদে কারবার ছাড়া যাবে? ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।